তাওহীদ, কালেমায়ে তামজিদ, কালেমায়ে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। এত কালেমা কে বানাইলো? এটাই তো কথা, এত কালেমা কে বানাইলো? এগুলি দিয়ে দিনকে কঠিন করে ফেলা হচ্ছে। কালেমা তো একটা হচ্ছে কালেমা তাইয়্যিবা, উত্তম কালেমা। আল্লাহ বলছে কালিমাতু তাইয়্যিবা, কালেমা তাইয়্যিবা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কালেমা তাইয়্যিবা না, এটা হচ্ছে কালিমাতুর রিসালা। এটা রিসালাতের কালিমা, এটা রিসালত, রসুলের রিসালাতের সাক্ষ্য দেওয়া জিনিস। এটা আলাদা কালেমা হিসেবে আসে নাই। এটা আসছে শাহাদাতের ভিতরে, কালেমা শাহাদাতের ভিতরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সমস্যা নেই, যেটাই বলেন। তাহলে কালেমা শাহাদাত, এই দুইটা এইটা দুইটাকে একসাথে করেছে। যেই সাক্ষী দিলে আপনি ঈমানদার হইতে পারবেন, এটা শুধু কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ না, এইটার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্যটা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য যে আমার কথা শুনেছে কেউ, তারপরে আমার উপর ঈমান আনেনি, সে ব্যক্তি জাহান্নামে যাবে। এর অর্থ হলো কেউ আল্লাহ আমার এক, তিনি আমার সব, কত গান গায়, এগুলি কাজ হইব না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। আর মেনে নেওয়ার 5টা সুরত গতকাল বলেছি, আজকে আর বলবো না। রাসূলকে মানার জন্য 5টা বিষয় বলছি না, বলছি। আজকে একটু আলোচনা করতে চাই কালেমার অন্যান্য যে সাইটগুলো আসছে। কালেমায়ে তামজিদ বলে যেটা আছে, এটা কে পারেন? আরে আমরা এটা কালেমা তামজিদ না, এটা তো আপনি বানাইছেন, এটা সুন্দর, এটা ভালো আছে, সমস্যা নাই। কালেমা তামজিদ কোনটা জানেননি? আমিও তো ভুলে গেছি, আপনারা কি করতাম। একটা আছে ওয়াহিদ আল্লাহ সানি আল্লাহু, একটা আছে, কি আছে না? কে পারে এটা? পারেন না? এটা এই সমস্ত কালেমা আসলে নাই। একটা আছে ইমানে মুজমাল, এটাও কোনো হাদিসে আসে নাই। ইমানে মুফাসসালটা আসছে। সেটা কি? আমানতু বিল্লাহি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। এটা নাই, এটা আপনি বাড়াইছেন, বুঝছেন তো? মরার পরে বাস উঠে যাবে, এটা না। বরং ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি পর্যন্ত আসছে হাদিসে, মিনাল্লাহি তাআলা আসে নাই, ওয়াল বা'সি বাদাল মউত আসে নাই। আপনার দুটো অংশ বাড়াই দিচ্ছেন। বলে দলিল হাদিস জিবরিল, হাদিসে জিবরিল, বুঝছেন তো? বিখ্যাত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, জিবরিল আসছে, জিজ্ঞাসা করছে আমাকে ঈমান সম্পর্কে জানান। তো রাসূল বললেন যে আনতাশহাদু আল্লা ইলাহা তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। একটু করছে আপনি, এরপরে মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত বাড়াই দিয়েছেন, দুইটা একসাথে করে বাড়াইছেন। মানে আপনার কথা বলছি না, মানে যারা বাড়াচ্ছেন তারাই। আপনি তো বলছেন জাস্ট হেলমেট থেকে, তো বাড়ানো যাবে না। যেটা আসছে এটাই বলবেন, কারণ মৃত্যুর পরের জীবন যেটা, এটাই মৃত্যুর পরের পুনরুত্থান। এক কথা দুইবার বলতেছেন আপনি, আপনার খবর নাই। এই জন্য ইমানের রোকন আপনার কাছে 7টা হয়ে গেছে। ইমানের রোকন আসলে 6টা, তো 7টা হবে না। বাস বাদাল মত বললে হিসাব করলে 7টা হয়। দেখেন কোনে, দেখেন 7টা হবে না, 6টা হবে, বুঝছেন তো? আচ্ছা যাক, তাহলে আমরা তো বুঝতে পারলাম যে কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটার নাম কি? কালেমাতুশ শাহাদা। সংক্ষিপ্ত যে কালেমাটা, এটা জিকিরের কালেমা, আশহাদু আল্লাহ জিকিরের না। মানে আশহাদু আল্লাহ এর মধ্যে জিকিরের জায়গা না এটা। তো জিকির কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার নাম হচ্ছে কালেমাতুন তাইয়্যিবা। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কালেমা তাইয়্যিবা বলে। এবং এই কালেমা তাইয়্যিবা দিয়ে আপনার কি করতে হবে? বেশি বেশি জিকিরগুলি করতে হবে, বেশি বেশি জিকিরগুলো করতে হবে। যত কালেমা তাইয়্যিবার চেয়ে উত্তম কোনো জিকির নাই। আলহামদুলিল্লাহ চেয়ে উত্তম কোনো দোয়া নাই। কালেমা তাইয়্যিবা উত্তম জিকির। কিন্তু ভাইরা, আজকের যে আসরের পরে না,
আলোচনা করেছিলাম নাকি জোহরের পরে মনে নাই, জোহরের পরে যে বেদাত হয়ে যায়। এই যে কালিমা তাইয়্যিবা আপনি নিজে নিজে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ঠিক না? এটা বললে সওয়াব হবে, এটা বললে জিকির হবে, ঠিক আছে। কিন্তু আপনি একই স্বরে দরে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বসছেন, এটা বেদাত হবে। কি জন্য বেদাত হবে বলতে পারবেন? ধরনটা, এই ধরনটা ইসলাম অনুমোদন করে নাই। একসাথে টেনে টেনে সবাই জিকির করাটা ইসলাম অনুমোদন করে নাই। ইসলামে কোনো কিতাবে এটা দেখাইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় নাই একসাথে টেনে টেনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা শরীয়তে নাই। আমরা বুঝতে পারছি? মানে সামষ্টিকভাবে সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ কাছে এটা নাই, বুঝছেন তো? আর কি নাই? ইল্লাল্লাহ নাই, ইল্লাল্লাহ জিকিরও নাই, বুঝছেন তো? আর কি নাই? আল্লাহ জিকিরও নাই। আল্লাহ জিকির যদি থাকতো রাসূল আমাদেরকে জানাতেন। আমার নবী আমাদেরকে আল্লাহ জিকির করতে বলেন নাই। আমাদেরকে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। এটা করতে বলছে, প্রত্যেকে এই জিকিরটা করতে বলছে। কিন্তু এক সমস্বরে করলে বেদাত হবে। কেন? ধরনে মিল হয় নাই। আবার বেদাত হবে যদি কোনো কেউ বলে 100 বার করেন, এটাও বেদাত হবে। 100 বার করেন আমভাবে করতে পারে, জায়েজ আছে কোনো সময়। তা আপনি যখন নির্দেশ দিচ্ছেন যে 100 বার করেন, এই 100 বার করেন এই নির্দেশটা আপনি দিতে পারেন না। আপনি বলবেন যে একটা হাদিস আছে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে এই সওয়াব আছে, এটা হাদিস আছে, এটা আমল করতে পারেন, এটা বলতে পারেন। কিন্তু আপনি যখন বলবেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বল 100 বার, এই তারে যে আপনি বাধ্য করতেছেন 100 বার এখন বলা যায় না, এটা কিন্তু আপনি এই সিস্টেমে দিতে পারবেন না। এই সিস্টেমে বেদাত হবে, কারণ আপনি এই ফোর্সের সিস্টেম রাসূল আমাদেরকে শিক্ষা দেন নাই। সুতরাং এই সিস্টেমে জিকির করা যাবে না। ইল্লাল্লাহ জিকির করা যাবে না। কারণ ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? কিছুই তো হলো না। আমি যদি কোনো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি হইলো? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিছু হয়নি। ইল্লাল্লাহ জিকিরের জন্য করা যাবে না, বুঝছেন তো? আবার শুধু আল্লাহ জিকিরও করা যাবে না। আল্লাহ জিকির নাই, কোনো দলিল নেই। আল্লাহ শুধু আল্লাহ জিকির দলিল নেই। কেন দলিল নেই? কারণ রাসূল আমাদেরকে এই পদ্ধতি শিক্ষা দেন না। জিকির শুধু আল্লাহ করা নিষেধ। আমি এক আলেমকে ধরছিলাম, আপনি আল্লাহ জিকির কেন করছেন? তো তিনি কেয়াস দিছে আমারে। কেয়াস বুঝছেন নি? কয় যে বাচ্চা যদি মার কাছে মা 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 বলতে থাকে, তো মা তাকায়, আমরা আল্লাহ বলতে থাকবো, আল্লাহ তাকাবে। মানে কেয়াস। ইসলামে এই সমস্ত কেয়াসগুলি অনুমোদিত না। জিকির এবাদত আল্লাহ যেমনি বলছে তেমনি করতে হইব, রাসূল যেমনি বলছে তেমনি করতে হইব। নিজের মন মতো জিকির করার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছি? সুতরাং এইভাবে জিকির করা যাবে না। ইল্লাল্লাহ জিকির করা যাবে না, আল্লাহ জিকির করা যাবে না। আরো কিছু মানুষ আছে হু 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 জিকির করে। এই যে পাশের রুমে শুনছেন, এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে নাই, মানুষ বানাইছে, শয়তান এগুলি প্রবর্তন করে দিচ্ছে। হু 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 কিসের জিকির? এগুলো শয়তান বানাইছে বসে বসে। হু হু মানে কি? হ্যাঁ হ্যাঁ হু হু এটা ইংরেজিতে কে কে, আরবিতে না কে না। হু 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 কোনো অর্থ নাই, অর্থহীন গল্প। এই জিকির করা যাবে না, এটা শরীয়তে নাই। কথা বুঝছেন?